ওকে ওকে গাইজ, সো নাও দ্যাট আমাদের এখন পাওয়ার বিআই আমরা ডাউনলোড করেছি, এখন আমাদের পাওয়ার বিআইতে ডাটাটা ইম্পোর্ট করতে হবে। নাও বিফোর ইম্পোর্টিং দ্য ডেটা, আমি জাস্ট বলতে চাই যে আমরা বুঝতে চাই যে আমরা কী ডাটা ইম্পোর্ট করতে যাচ্ছি। সো হেয়ার ইজ হোয়াট ইট ইজ। আমাদের একটা ডেটা টেবিল আছে যেখানে আমাদের ডেট ওয়াইজ, কাস্টমার ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, রিজন ওয়াইজ বিভিন্ন ট্রানজ্যাকশন ইনফরমেশন আছে, এবং ইন্ডিভিজুয়াল কাস্টমার, প্রোডাক্ট এবং রিজিয়নের তাদেরও আলাদা আলাদা টেবিলস আছে। সো ফর এক্সাম্পল রিজিয়নে গেলে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, এই রিজিয়নগুলো কোন জোনে পড়ে। অর ফর এক্সাম্পল আমরা যদি কাস্টমারে যাই, আমরা বলতে পারি যে এই ইন্ডিভিজুয়াল কাস্টমারগুলো কোন পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আছে, তাদের অ্যাকাউন্ট ম্যানেজারকে, অর সেই অ্যাকাউন্ট ম্যানেজারের জেন্ডার কী, এবং অফকোর্স আমাদের কিছু প্রোডাক্টস আছে এবং প্রোডাক্টের পিকচার্সও আছে এবং তার রেট কত। সো লেটস ক্লোজ দিস, বিকজ আমাদের যদি এক্সেল ওপেন থাকে বা সোর্স ওপেন থাকে তাহলে সেখানে ইনপুট করতে অসুবিধা হয়। ওকে, সো আমরা বিভিন্নভাবে ডাটাটা ইম্পোর্ট করতে পারি। সো দিস ইজ দ্য আমাদের দ্য পেইন। সো আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে কোনটা মানে কি, বাট ফার্স্ট থিং ফার্স্ট, লেটস ইম্পোর্ট দ্য ডেটা ফ্রম এক্সেল ফাইল। আমরা ডাটাটা এখান থেকে আনতে পারি, অথবা আমাদের এখান থেকে গেট ডেটা থেকে এক্সেল থেকে আনতে পারি, অথবা ডেটা এখান থেকে আনতে পারি। সেটা ভালো সফটওয়্যার গুণ হচ্ছে আপনি একই জিনিস মাল্টিপল জায়গা থেকে করতে পারেন ফর দ্য ইজ অফ অপারেশনস। সো লেটস হিট দ্য ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেলস, অ্যান্ড আমাদের ডাউনলোডে আছে। সো রাইট নাও আমরা মাল্টিপল টেবিলসটা ইম্পোর্ট করব। ওপেন, এবং একটা ডায়ালগ বক্স আমাদেরকে পপ আপ হবে, যেখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো আমরা কি কি টেবিল ইম্পোর্ট করতে চাচ্ছি। আই শুড বি ইন এ মিনিট। ওকে, চলে আসলো। সো যেহেতু আমরা আমাদের ডাটা সোর্সকে টেবিল হিসেবে ডিফাইন করেছি, সে ব্লু আইকন হিসেবে দেখাচ্ছে। সো আই উইল চেক দোজ টেবিলস। এটা জাস্ট শিট নেম, আমরা শিট নেম ধরেও আনতে পারি, বাট রাইট নাও আমরা যাচ্ছি না। সো এখন আমরা সিম্পলি লোড দিব। এই ট্রান্সফর্ম মানে কি, সেটাতে কী হয় সেটা আমরা ফিউচারে দেখবো। সো কুইক অ্যান্ড ডার্টি ওয়ে আমরা তাড়াতাড়ি ইম্পোর্ট করে ফেললাম, আর একটা ডায়লগ বক্স ওপেন হবে, সে দেখাবে আমাদেরকে ডাটাটা লোড হচ্ছে, এবং ইন কাপল অফ সেকেন্ডস আওয়ার ডেটা শুড বি ইন দ্য সিস্টেম। ওকে, সে অটোমেটিক রিলেশনশিপও ডিটেক্ট করছে। ইন্টারেস্টিং। ওকে, সো আমাদের ডাটাটা চলে আসলো। কীভাবে বুঝলাম? ডান পাশে যদি আমরা দেখি, জাস্ট লাইক এক্সেলের পিভট টেবিল, সে আমাদেরকে সবগুলো টেবিল জড়ো করে দেখিয়ে দিল যে কোন 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 টেবিল আছে এবং কোন কোন সে টেবিলের করসপন্ডিং ফিল্ডসগুলো সর্টেড অ্যালফাবেটিকলি, কাস্টমার্স, প্রোডাক্টস অ্যান্ড অলসো রিজিয়ন্স। বাট আমার ডেটাটা গেল কোথায়? ডেটাটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে আমাদের এই পাশে। সো পাওয়ার বিআইয়ের মেনলি তিনটা ফাংশনাল উইন্ডোজ আছে যেটা নিয়ে আমরা কাজ করব। প্রথম থিং ইজ অফকোর্স দ্য রিপোর্ট, যেটাতে আমরা আছি, এবং সেকেন্ডলি দ্য ডেটা ট্যাব, যেখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাকচুয়ালি ডেটাগুলো আমরা দেখতে পারবো। সো এগেইন এটাও আমাদের অ্যালফাবেটিকলি সর্ট করা আছে। সো আপনি যদি ক্লিক করি অন দ্য ডেটা, সে ডেটার দেখলো, আমরা সর্ট আউট করে আমরা ফিল্টার করেও চেক আউট করতে পারি, বাট সেগুলো জিনিস আমরা পরে দেখব। হোয়াট উই আর নাও ইন্টারেস্টেড ইজ অন দ্য মডেল ট্যাব। নাও মডেল ট্যাব একটা ইন্টারেস্টিং ট্যাব। ইট অ্যালাউজ আস টু সি অল আওয়ার টেবিলস, এবং সেখানে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। নাও রিমেম্বার, আমরা যে ডেটা ট্যাবে গিয়েছিলাম যেখানে আমাদের কাস্টমার আছে, এবং এই কাস্টমারের করসপন্ডিং ফিল্ড আমরা করসপন্ডিং আরেকটা টেবিল দেখতে পেরেছিলাম কাস্টমার, এবং লুক কেয়ারফুলি যে আমার কাস্টমার এবং এই কাস্টমার টেবিলের কাস্টমার ফিল্ড এবং ডেটা টেবিলের কাস্টমার ফিল্ড আর কিন্তু লিঙ্কড। যেহেতু তাদের নাম দুটো সেম, পাওয়ার বিআই ইন্টেলিজেন্টলি সে রিলেশনশিপ তৈরি করে ফেলেছে। বাট জাস্ট ইন কেস আপনাদের
নামটা যদি সেম না হয় তাহলে তারা পাওয়ার বিআই ওন্ট বি এবল টু রেকগনাইজ দ্যাম, এবং আপনাকে ম্যানুয়ালি সেই রিলেশনশিপটা তৈরি করতে হবে। কীভাবে তৈরি করতে হবে ইজ সুপার ইজি। আমি এক্সিস্টিং রিলেশনশিপগুলো ডিলিট করছি, অ্যান্ড হিয়ার উই গো। আমরা জাস্ট সিম্পলি কাস্টমারকে ড্র্যাগ করে এই কাস্টমার উপর ফেলবো এবং আমাদের রিলেশনশিপটা হয়ে যাবে। সিমিলার ওয়েতে আমাদের রিজিয়নটাকে ড্র্যাগ করে আমাদের রিজিয়নে ফেলবো এবং সে রিলেশনশিপ তৈরি করে নেবে। নাও বেয়ার ইন মাইন্ড যে এমন যদি হয়ে থাকে যে আমাদের প্রোডাক্ট টেবিলের ডাবল এন্ট্রি দেওয়া আছে, অর্থাৎ it could be product table or customer table, whatever table we are in. Let's say চিন্তা চেতনা পার্টনার যদি আরেকবার দেওয়া থাকতো তাহলে আমরা রিলেশনশিপটা তৈরি করতে পারতাম না। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো বিয়ের ভাষায় আমাদের এই ডেটা টেবিলটা হচ্ছে ফ্যাক্ট টেবিল, এবং বাকি যেই সাপোর্টিং টেবিলসগুলো আছে এদেরকে ডাইমেনশন টেবিল বলে ডিনোট করা হয়, জাস্ট টু কিপ ইউ ইন মাইন্ড। সো দ্যাট ফিউচার আমরা যখন বলি যে আমাদের ডাইমেনশন টেবিলটা আনবো, ইউ গাইস নো জাস্ট ঠিক আছে ডাইমেনশন টেবিলটা কী। নাও দ্যাট আমাদের ডেটা চলে আসছে, আমরা ইন সেকেন্ডস উই আর গোইং টু ক্রিয়েট আওয়ার ফার্স্ট রিপোর্ট। এবং রিপোর্ট তৈরি করা ইজ সুপার ইজি। সিম্পলি লেটস সে এই মুহূর্তে আমরা একটা কাস্টমারের রিপোর্ট দেখতে চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে কাস্টমারগুলার রেভিনিউ কত, এবং উই ক্যান সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন আওয়ার রিপোর্ট পেইন, এবং আমাদের সবগুলোর কাস্টমার লিস্ট চলে আসলো, এবং সিম্পলি আমরা রেভিনিউটাকে চেক করলাম, রেভিনিউটা এখানে চলে আসলো, অল সামারাইজড ইন কাপল অফ ক্লিকস, and that's it, our first report in Power BI. But it's more than that. Hold on. So আমরা পাশাপাশি প্রোডাক্টটাকেও নিয়ে আসি, রেভিনিউটাকে এখানে ড্রপ করি, এবং লেটস সে রিজিয়নটাকে নিয়ে আসলাম, রেভিনিউ থেকে ড্রপ করি। নাও ইন্টারেস্টিংলি যেহেতু আমাদের এটা রিলেশনশিপ তৈরি করা আছে, আমরা আরও মজা জিনিস করতে পারি। সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই ডেটা টেবিলের উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। এখন আমরা চাইলে অন্যান্য টেবিলের সাথেও রিলেশনশিপ তৈরি করতে পারি, রিপোর্ট তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখন দেখতে চাই যে আমি অ্যাকাউন্ট ম্যানেজার ওয়াইজ তাদের রেভিনিউ পারফরমেন্স কি, উই ক্যান ডু দ্যাট। উই ক্যান অলসো ড্র্যাগ যে রিজিয়ন টেবিলের জোন ওয়াইজ আমাদের রেভিনিউটা কত, অ্যান্ড ফাইনালি লেটস সে প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আমাদের রেভিনিউটা কত। অ্যান্ড ইটস ইজি, রাইট? নাও ইটস মোর ইজি, যে আর ফান হবে যদি আমরা জিনিসটাকে এরকম র টেবিল না দেখে আর একটু গ্রাফিক্যাল কিছু দিতে পারি। এবং ইটস সুপার ইজি, জাস্ট সিম্পলি সিলেক্ট এনি অফ দ্য টেবলস, লেটস সিলেক্ট দিস ওয়ান, এবং আওয়ার ভিজুয়ালাইজেশন আমরা যদি জাস্ট হভার করি, লেটস সে দিস স্ট্যাকড বার চার্ট, আমাদের টেবিলটা ইনস্ট্যান্টলি একটা বার চার্টে কনভার্ট হয়ে গেল। দেন সেকেন্ডলি আমরা যদি এটাকে পাই চার্টে দিই, আমাদের রেভিনিউ টেবিলটা পাই চার্টে কনভার্ট হয়ে গেল। নাও আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর সাম ব্ল্যাঙ্কস, আমরা উইল ডিল উইথ দ্যাট লেটার, বাট ইউ সি হাউ easy it is. Just simply click donut, and beautiful. So that's আমাদের প্রথম পাওয়ার বিআই এর লেসন, আই বিলিভ। আগামীতে আমরা দেখব যে ইন্ডিভিজুয়ালি আমরা কিভাবে আরও অনেক মজার রিপোর্ট তৈরি করতে পারি, কিভাবে আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। So see you on the next video. Thank you.